দুর্নীতির মামলায় দণ্ডিত ব্যক্তির সাজা ও দণ্ড স্থগিত হলে ওই ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি একক বেঞ্চ। একই সাথে যশোর ২ আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার ৬ বছরের সাজা ও দণ্ড স্থগিত করেছেন আদালত। তবে এ আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিচারপতি মোহাম্মদ রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এ কারণে সাবিরা সুলতানার নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম। অবৈধ সম্পদের মামলায় গত ১২ জুলাই সাবিরা সুলতানাকে ৬ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এদিকে দুর্নীতির মামলায় হাইকোর্টের দেয়া ৩ বছরের সাজা স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে যাবেন ভোলা ২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম। মিস্টার হাফিজ ইব্রাহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটা মিসেলেনিয়াস পিটিশন দায়ের করেছেন এবং সেই মিসেলেনিয়াস পিটিশনটা এখন শুনানির জন্য অপেক্ষমান। পরশুদিনের রায় অনুযায়ী তাতে আমার যদ্দূর মনে হয় আইনের ব্যাখ্যায়, তাহলে ওনার নির্বাচনের ব্যাপারে যথেষ্ট সন্দেহান আছে। এই প্রার্থী যদি এসে আদালতের কাছে অ্যাপ্লিকেশন দেয় এবং আদালত যদি সেই দণ্ড এবং কনভিকশন এবং সেন্টেন্স দুটিও যদি তারা স্টে করে, তাহলে আর তার নির্বাচন করতে বাধা থাকবে না।